আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাংঘাতিক ইলিয়াসের সাংঘাতিক কর্মকাণ্ড সব ফাঁস করে দিচ্ছে আম জনতা পার্টির সদস্য সচিব তারেক এবং অন্যান্য নেতাকর্মীরা। এই সাংবাদিক নামের এই সাংঘাতিক ইলিয়াস কীভাবে মানুষের চরিত্র হরণ করে সেটা তারা একেবারে প্রমাণ আদি সহ জনগণের সামনে হাজির করছে। চিন্তা করেন, সে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার জন্য, সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমজনতার পার্টিকে অনুরোধ করেছে। তারেকরা অস্বীকার করেছে যে না, সেনাবাহিনী ক্ষমতা নিতে চায়নি এবং 5ই আগস্টের পরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপর থেকে আমজনতার পার্টিকে ধ্বংস করার জন্য বা তাদেরকে বিপদগ্রস্ত করার জন্য, তাদেরকে জনগণের সামনে খারাপভাবে উপস্থাপন করার জন্য উঠে পড়ে লেগেছে এই ইলিয়াস। আজকে দেখলাম একটা সংবাদ সম্মেলন করেছে আমজনতার তারেক, সেখানে এক নারী নেত্রী তাদের আসছে। যে সে কী করছে, বদমাইশ ইলিয়াস সেই নারী নেতৃত্বের নাম্বার কেমনে বা কীভাবে জোগাড় করে ওই যে ফোন কল, সেক্স কলের ওই নাম্বার হিসাবে প্রচার করে দিয়েছে। চিন্তা করেন যে এইভাবে করেই ওরা চরিত্র হনন করে, যে নিজেদের লোক দ্বারা এইসব ফিট করে তাদেরকে চরিত্র হরণ করে থাকে। এবং ওদের আমজনতা তারেককে দিয়ে পিনাকি ইলিয়াসরা যে বিভিন্ন সময় বিভিন্ন আকাম কুকাম করিয়ে নিয়েছে, সেটা দেখবেন আস্তে আস্তে আরও প্রকাশিত হয়ে যাবে। এবং আমজনতার তারেকরা বলছে ওরা দেশের শত্রু, বাংলাদেশের শত্রু, ওরা বাংলাদেশের ধ্বংস চায়, বাংলাদেশের ভালো চায় না। এবং আজ যে মহিলা এই সেক্সের কথা বলছে, সেই মহিলা বলছে এ অমুক তমুকুর হয়ে কাজ করে, এদের এজেন্ডাই সে বাস্তবায়ন করতে চায়। ওরা সারা জীবন ওরকমই থাকবে, এরা জীবনে শুধরাবে না, নেও ঠেলা। এই হলো ইলিয়াসের চরিত্র। ও শুধু লোকের যে কালকে একটা দেখলাম যে আমাদের আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল, সে নাকি আবার 2 বাচ্চা সহ কার বউকে পটিয়েছে, বিয়ে শাদী করবে ইত্যাদি ইত্যাদি। নিজের চরিত্র তো ঘাটকল ফুলের মতো পবিত্র। এইভাবে করে মানুষের চরিত্র হরণ করে, মানুষকে ব্ল্যাকমেল করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে রাখে বা বাস্তবায়ন করতে চায়। ওদের অবস্থা দেখবেন, এই আমজনতার তারেক এর সাহস খুব, এই দেখবেন শেষ করে দেবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।